নিজের কৃতকর্মের ফল ভোগ করলো এবার মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে বন্দুক তাক করে আয়ুষ, ঈশান সমস্ত লোকেদেরকে ঝিম্মি করে ফেলে মেঘা, এবং মেঘা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি দুই নয়নের মণি আয়ুষ্মান গাঙ্গুলি এবং ঈশান গাঙ্গুলি কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করলো, এবং জাদুকর কুসুম কোনো মতে একদম নিজেকে ওভার স্মার্ট ভাবতে যাবে না, তাহলে কিন্তু বিপদ বাড়বে। তোমার সামনে তোমার দেবী মায়ের মাথা খুলিটা আমি উড়িয়ে দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঘার কাছ থেকে গানটা কেড়ে নিয়ে মেঘার দিকে উল্টো তাক করে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে শুভ আরম্ভটা আমি করি মেঘা, কারণ তুই তো অনেক দূর বার বেড়ে গিয়েছিস, তুই শেষমেশ কিনা আমার সঙ্গেও গাদ্দারি করার সাহস দেখিয়েছিস, তাহলে এর বিনিময়ে তো তোকে শেষ করতেই হয় আমার, তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি নিজ হাতে আইন তুলে নিও না, আমরা এক্ষুনি পুলিশকে কল করেছি তো মা, পুলিশ অলরেডি এখানে আছে, তাহলে তুমি কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছ বলো তো? ঠিক সেই সময় মেঘাকে যখন কিনা কুসুম বলতে থাকে যে মেঘা ম্যাডাম আপনি নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন, এবার আপনার এত নোংরা কুকীর্তিগুলো আছে যেগুলো কিনা এখনও পর্যন্ত আমি ফাঁস করিনি, তাতেই দেখুন দেবীমা আপনার দিকে বন্দুক তাক করে বসে আছে, এর পরবর্তীতে আপনার ঠিক কী হাল করতে পারে দেবীমা সেটা নিশ্চয়ই আপনার খুব ভালো করে জানা আছে। অন্যদিকে জয়িতা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী মাথা ঠান্ডা করে, ইন্দ্রাণী ওকে তুই গুলি করে মেরে ফেলিস না, আমি এমনিতে একটা মেয়ে আমার জেলে পচিয়ে মারছিস তোরা, এর মধ্যে আরেকটা মেয়েকে হারিয়ে ফেলে আমি কী নিয়ে বাঁচবো বলতো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোর শিক্ষায় যারা শিক্ষিত তারা যে এতটা নোংরা হতে পারে সেটা আমার অলরেডি জানা হয়ে গিয়েছে। অন্য দিক থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঘার সঙ্গে দস্তাদস্তি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি আড়ালে দাঁড়িয়ে ওয়েটারের ছদ্মবেশে দেবলীনা যখন কিনা মেঘার উপরে গুলি চালিয়ে সেখান থেকে সটকে পড়ে, এবং মেঘা তাৎক্ষণিকই মেঝেতে লুটিয়ে পড়ে এবং মেঘার বুক থেকে অনবরত রক্ত বেরোতে থাকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা তুমি এটা কী করলে? ঠিক সেই সময় কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দেবীমা দেবীমা আপনি কী করলেন? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি কোনো মতে গুলি চালাইনি, তোমরা আমার কথা বিশ্বাস করে, আমার গুলিতে কোনো মতেই মেঘার বুক চিরে রক্ত বেরোচ্ছে না, আমার কথাটা বিশ্বাস করো। ঠিক সেই সময় পুলিশ যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে খুন করার দায় ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায় কিন্তু তার সাথে আমি কোনো মতে এটা বিশ্বাস করতে পারবো না যে আমার দেবীমা কারো উপরে গুলি চালিয়েছে, এবং সে যতই ক্ষুব্ধ হয়ে যাক না কেন মেঘা ম্যাডামের উপরে, কিন্তু সেই নোংরা কাজটা কেউ কোনোভাবেই করতে পারে না। এই কাজটা অন্য কেউ করিয়েছে, অন্য কেউ ঘটিয়েছে, সেটা পূর্ব পরিকল্পিত, এবং সেটা কি সেটা আমাকে যে করি হোক না কেন খুঁজে বার করতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে যখন কিনা হাত করা পরিয়ে পুলিশ সেখান থেকে নিয়ে যেতে নেয়, এবং সেখানে যখন কিনা মেঘার লাশটা মেঝেতে লুটিয়ে পড়তে থাকে জয়িতা, ঠিক সেই সময় জয়িতা বলতে থাকে যে ইন্দ্রাণী আমার এক মেয়েকে জেলে পচিয়ে মেরে তো শান্তি হলো না, তুই শেষে কিনা আমার আরেক মেয়েকেও শেষ করে দিলি, ওকে তুই ঈশ্বরের কাছে পাঠিয়ে দিলি, আমি এর জন্য তোকে কোনো মতেই ক্ষমা করবো না, তোর যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করবো। না হয় আমার মেয়ে অন্যায় করেছিল, কিন্তু তাই বলে তুই ওকে নিজ হাতে এরকম করে শেষ করে দিবি, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আজকে যদি এই একইভাবে আমি তোর দু ছেলেকে শেষ করে দিই তাহলে এর জন্য তুই কী করবি বল? ইন্দ্রাণী ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে টেনে হিঁচড়ে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।